দেখো আজকে আমরা তোমাদের কোর্সে দেখি 8.1 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই ত্রিভুজ আঁকার যে শর্তটা সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজ আঁকতে গেলে তোমার যেটা নিয়ম হচ্ছে যে ধরো এবিসি একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজে এবি প্লাস বিসি, হ্যাঁ, এইটা গ্রেটার দ্যান তোমার এসি, আবার বিসি প্লাস এসি গ্রেটার দ্যান এবি, এবি করলাম এসি করলাম আর কি বাকি আছে বিসি, তাই না? তাহলে এবি প্লাস এসি গ্রেটার দ্যান কি হচ্ছে বিসি, এই শর্ত মানতে হবে। অর্থাৎ যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে, তবেই আমরা ত্রিভুজটা কি করতে পারবো, আঁকতে পারবো, তাই তো? তো দেখা যাক প্রথমটা কি বলছে। একের দাগে দেখো, একের অঙ্কটা এখানে কি দেওয়া আছে, একটা দেওয়া আছে 4 সেমি বাহু, আর একটা দেওয়া আছে 5 সেমি বাহু, আর একটা দেওয়া আছে 7 সেমি, তাই না? তো দেখো যদি আমরা এই 4 প্লাস 5 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, 9 আসবে, আসবে না? যেটা 7 সেমি থেকে কি বেশি, তাহলে আমরা কিন্তু এটা ত্রিভুজ আঁকতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে এক নাম্বার দাগের অঙ্ক, এই যেটা আঁকতে পারবো সেটা কিন্তু আমরা আঁকবো। বেশ, এরপরে আমরা 2 নাম্বার দাগের অঙ্কে চলে যাব। 2 নাম্বারে কি বলেছে যে এবিসি একটা ত্রিভুজ আঁকি যার এবি সমান হচ্ছে কত, 5.5 সেমি। তারপরে কি বলেছে বিসি সমান হচ্ছে 5 সেমি, আর একটা কি বলেছে সিএ সমান হচ্ছে 6 সেমি, ঠিক আছে? এই তিনটে বাহু, তাহলে তোমাদের কি করতে হবে, প্রথমে তিনটে বাহু নিয়ে নিতে হবে স্কেলে, তাই না? তিনটে বাহু তোমরা টেনে নেবে। দেখো বোর্ডের ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি নিয়ে নিতে হবে, যেহেতু বোর্ডে খুব ছোট হয়ে যাবে, যেহেতু 5.5 কি খুবই ছোট, তাহলে এটাকে তোমরা এক কাজ করো, 3 দিয়ে গুণ করে দাও। তাহলে 3 5 কত, 15, আর এদিকে 3 5 15, 5.5 কে 3 দিয়ে গুণ করো, 3 5 15 হাত থেকে 1, 3 5 15 16, স্যার 16.5, হ্যাঁ 16.5, তাহলে আমরা 16.5 একটা বাহু নেব, হ্যাঁ? তাহলে 16.5 এই নিয়ে নিলাম, ঠিক আছে? 16.5। বেশ, নেক্সট হচ্ছে কত, 5 আছে, তাহলে 15 সেমি নিতে হবে, তাই না? তাহলে আমরা 15 সেমি নিই। তোমরা কিন্তু খাতাতে যখন করবে যে বাহুটা দেওয়া থাকবে সেটাই করবে, কিন্তু এখানে আমরা বোর্ডে করার জন্য এটা নিচ্ছি, এটা 6 মানে 3 6 18 নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 18 সেমি নিয়ে নিলাম। বেশ, তিনটে বাহু নিয়ে নিলাম। এবার নামগুলো দিয়ে দাও, এটা এবি, এটা হচ্ছে বিসি, আর এটা হচ্ছে সিএ, ঠিক আছে? তোমরা কিন্তু খাতায় 5.5 নেবে, হ্যাঁ, যেমন থাকবে সেরকম, খাতায় কিন্তু বড় করবে না। এবার বলি, এবার তাহলে আমরা এটা একটু এ করে দিচ্ছি, মিটিয়ে দিলাম। এবার আমরা এই পাশের ত্রিভুজটা এঁকে নেব। প্রথমে তোমরা কি করবে, যে কোনো একটা বাহু নেবে, ঠিক আছে? যে কোনো একটা বাহু নিয়ে নেবে, তারপরে এবার কাটা কম্পাস ধরবে, কাটা কম্পাস ধরে প্রথমে এবি বাহুর মাপ নিয়ে নাও, এবি এখানে বসাও, এবি এটার নাম দাও এ, এটার নাম দাও বি, এটা এক্স করে দাও লাস্ট বিন্দুটা। আচ্ছা, এরপরে আমরা কি করব, বিসি, তাহলে আমরা বিসি মানে এখানে বসাতে হবে আমাকে, তাই না? বি এ বসাতে হবে, এবার টেনে নাও। বেশ, এরপরে কি
সিএ মানে তোমাকে এখানে বসাতে হবে, এ বিন্দুতে বসাতে হবে, তাহলে সিএ হয়ে যাবে। তাহলে এখানে সি নাম দিয়ে দাও। এবার তোমাকে কি করতে হবে, এগুলো যোগ করে দিতে হবে, তাই না? তাহলেই কিন্তু ত্রিভুজটা হয়ে যাবে। এটার সঙ্গে বিন্দু করে নেবে, স্কেলের গাড়ি টাচ করছে কিনা দেখে নেবে, তারপরে টানিয়ে নেবে। তাহলে কি হলো, এবিসি একটা ত্রিভুজ আমরা তৈরি করে নিলাম।